আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে হাজির হলাম আজকে তোমাদের। বিশ্বাস করো, প্রত্যেকটি অঙ্ক যদি তোমরা খেয়াল করো, আমি যে অঙ্কগুলোটি গুরুত্বপূর্ণ বলে দেখবা বোর্ড পরীক্ষায়, সবটি বোর্ড পরীক্ষার মধ্যে একটা না একটা সৃজনশীলের মধ্যে এই অঙ্কগুলো পাবা। একটু খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থী, ত্রিকোণমিতিটা মূলত আমরা হঠাৎ 9-এ উঠটা বা 8-এর থেকে যখন 9-এ উঠি তখন এটা পাই। সবার কাছে অনেক কঠিন লাগে, কারণ এগুলো তো আগে করো নাই। আমরা তোমাদেরকে অত্যন্ত সহজ নিয়মে করাই যেন তোমরা ভালো বুঝো। গণিত নিয়ে যেমন কোনো টেনশন না থাকে। গণিত সাবজেক্টটা আসলে কঠিন, যদি বুঝো তখন সোজা লাগবে, আর যদি না বুঝো অনেক কঠিন লাগবে। গণিতগুলো বানায় লেখা যায় না, নিজে কোনো কিছু করা যায় না যদি নিয়ম না জানো। শিক্ষার্থী, অঙ্কটি করার আগে ভালো করে নিয়মগুলো বুঝতে চেষ্টা করবা, আমার ভিডিওগুলো দেখবা এবং সাথে সাথে করবা। আশা করি তোমাদের কাছে সহজে লাগবে। শিক্ষার্থী, এই অঙ্কটা দেখো, আমাদের দিছে 20 নাম্বার অঙ্কটা, এটা উদাহরণও আছে। দেখো আমরা কি করতেছি, অঙ্কটা শুরু করতেছি। আচ্ছা, একটা ইঙ্গিত দিয়ে রাখছি এখানে, বিয়োজন যোজন। হ্যাঁ, বিয়োজন যোজন করছে, আমরা করবো যোজন বিয়োজন। আসো প্রথম লিখবো cos a মধ্যে মাইনাস কি বলতো sin a। আমরা লিখলাম আগের উপরেরটা, তার যে সংখ্যাটা ছিল এটা লিখলাম। যোজনের জন্য আমরা যোগ চিহ্ন দিয়ে নিচেরটা আমরা লিখবো cos a প্লাস কিটা বলতো sin a। দেখো তো প্রিয় শিক্ষার্থী, বুঝছো কিনা? নিচে আবার আসো, উপরে একটা যেভাবে আসা আগে এভাবে লেখো cos a মাইনাস কি বলতো sin a। আমরা উপরেরটা সেম আগে লিখলাম। এই যোজনের জায়গাতে আমরা কি দেব বলতো বিয়োজন দিছি, যোগের জায়গা বিয়োগ। এখন cos এর জায়গা cos, বিয়োগটা কি তার না দুজনে পাবে, তার জন্য প্লাস এ মাইনাস এটি কি হয়ে যাবে বলতো মাইনাস sin a। শিক্ষার্থী, আমি তোমাদেরকে এটা আবার বুঝাই। যখন তুমি যোজন বিয়োজন করবা, যখন শুধু যোজন করবা, ভিতরের চিহ্ন পরিবর্তন হবে না। যদি তুমি যোজন বিয়োজন করো, তখন যদি বিয়োজন করলে ভিতরে যদি প্লাস থাকে কি হবে মাইনাস, আর মাইনাস থাকলে কি হবে প্লাস। তদ্রূপ এখানে যখন তুমি বিয়োজন করতেছো তখন এটা প্লাস চিহ্ন ছিল, প্লাসে মাইনাসে কি হয়ে গেছে বলতো মাইনাস। যোজনের সিস্টেম হিসেবে আগে উপরের অংশটা বসাইবা, আমরা উপরের অংশ বসাইছি, যোগ চিহ্ন দিয়ে সেম নিচের সংখ্যাটা বসাইছি, আবার উপরের সংখ্যাটা বসাইবা, বিয়োগ চিহ্ন দিয়ে সেম এটা বসাইতে। স্যার এই চিহ্নটা প্লাসে মাইনাসে কি হয়েছে বলতো মাইনাস। সেম এই সাইডে যোজন বিয়োজন করছো, তোমাকে ওই সাইডে যোজন বিয়োজন করতে হবে। √3 - 1 যোগ চিহ্ন দাও, যোগ √3 + 1, নিচেরটা উপরেরটা নিচেরটা, আবার উপরেরটা √3 - 1 যোগের জায়গায় 2 বিয়োগ √3 প্লাসে মাইনাসে কত বলতো -1। দেখো তো প্রিয় শিক্ষার্থী, বুঝছো কিনা? এখন আমি তোমাদের কাটাকাটি করে বুঝাই দিতেছি। এই সাইন মাইনাসের, এই সাইন প্লাসের কাটা, ই কস প্লাসের, ই কস মাইনাসের কাটা। এখানে আসো প্রিয় শিক্ষার্থী, ই 1 প্লাসের, ই 1 মাইনাসের কাটা, ই √3 প্লাসের, ই √3 মাইনাসের কাটা। এখন আসো বলো তো প্রিয় শিক্ষার্থী, উপরে কি থাকে? এখানে একটা cos থাকে, এখানে একটা cos থাকে, 2 cos a। এখানে মাইনাসের একটা সাইন, এখানে মাইনাসের একটা সাইন থাকে, -2 সাইন। দেখো তো প্রিয় শিক্ষার্থী, বুঝতেছি কিনা? আর এখানে কি থাকে দেখো তো, একটা √3, এখানে একটা √3, 2 √3। এখানে -1, এখানে -1 তাকে কত বলতো -2। দেখো তো প্রিয় শিক্ষার্থী, বুঝছো কিনা? e2 কাটা, e2 কাটা, ই মাইনাসও কাটা। বলো তো প্রিয় শিক্ষার্থী, তাকে কি? তাকে হইছে cos a, নিচে কি তাকে বলতো sin a। দেখো তো বুঝছো কিনা প্রিয় শিক্ষার্থী? এখন আসো এখানে কি থাকে? এখানে থাকে √3। দেখো তো বুঝছো কিনা প্রিয় শিক্ষার্থী? এটা হইছে তোমার cot, cos বাই sin এর সূত্র হইছে cot a। আমরা লিখলাম cot কত ডিগ্রি মান √3, তোমরা জানো প্রিয় শিক্ষার্থী? cot 30 ডিগ্রি মান √3, cot 30 ডিগ্রি। cot কাটা, তাকে কি বলতো প্রিয় শিক্ষার্থী? a = 30 ডিগ্রি। দেখো তো বুঝছো কিনা? অত্যন্ত সহজ নিয়ম না? এখানে √2 দিতে পারে, যে কোনো সংখ্যা দেখ, তোমরা তোমাদের নিয়ম অনুসারে তো করবা। এখানে বিয়োজন দিছে, দেখে তুমি বিয়োজন যোজন করবা, দরকার নাই তোমার নিয়মে যোজন বিয়োজন। যোজন বিয়োজন মানে কি? একবার যোগ একবার বিয়োগ। সাইডে এখানে লিখে দিতে পারো যোজন বিয়োজন করে, জন করে। দেখো তো বুঝছো কিনা প্রিয় শিক্ষার্থী? আশা করি তোমাদের কাছে অত্যন্ত সহজ লাগবে। প্রিয় শিক্ষার্থী, অঙ্ক নিয়ে খামখালি করবো না, এগুলো ভালো করে করতে চেষ্টা করবো। আশা করি ভালো লাগবে। প্রিয় শিক্ষার্থী, ভিডিওটা দেখার সাথে সাথে লাইক কমেন্ট করবে এবং শেয়ার করতে চেষ্টা করবে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী।